তোরে কবরে গাড়াই দিয়া মাটির উপরে ফা দিয়া খুঁজবো আর কইব বলে? দুনিয়ার দুনিয়ার মজা ভোগ এখন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কেউ যাইতো না, কিন্তু আল্লাহ আপনাকে ভুলবে? আল্লাহ ভুলবে না, আল্লাহ ভুলবে না। ওইখানেই জান্নাতের আয়োজন করে দেবে। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের লেবাস পরাই দাও। ও আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের ফরশ বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত একটা গেট আমার বান্দার জন্য তৈরি করে দাও। আল্লাহু আকবার। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে অমর, সেখানে রিজিক দেয়া হবে তাদেরকে। এবং মরার সাথে সাথে ইন্নামা নাসামাতুল মুমিন তায়রুন তালুকু ফি শাজারিল জান্নাহ, মুমিনের প্রাণ পাখি পাখি হয়ে জান্নাতের সব গাছ গাছালির ফল খাইতে থাকবে হাসরের দিন পর্যন্ত। আল্লাহু আকবার। ও ভাইরা, তাহলে আমাদের মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে যে কোরআন এসে আমাদেরকে আল্লাহর জন্য বানাবে। সে আল্লাহ কিভাবে পছন্দ করেন জীবন চললে, আমরা সেইভাবে তো চলতে হবে, ঠিক না বে ঠিক? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন আলো। হুদা মানে আলো, নূর, জ্যোতি, লাইট। এইটা কি লাইট না? জ্বলতেছে যে লাইট না, এগুলি নিভাই দিলে এখানে কিছু দেখা যাবে? বক্তাকে দেখা যাবে? শ্রোতারা কেউ কাউকে দেখবো আমরা? তো আল্লাহ বলতেছেন আমার কোরআন হলো এরকম একটা লাইট। তবে এই লাইট হলো মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? মুত্তাকিনের পরিচয় আল্লাহ দিবেন, তবে যারা দুনিয়া চায় না, আখিরাত চায়, তারা হলো মুত্তাকি। যারা দুনিয়াদার না, যারা শুধু দুনিয়া চায় না। পৃথিবীর 650 কোটি মানুষ আছে দুনিয়া চায়। কি চায়? কোরআনে সূরা বাকারার 200 নম্বর আয়াত, 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেছেন, ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু মানুষ আছে বলে রাব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, সব সুখের জিনিস, ভোগের জিনিস দান করো, টাকা পয়সা, জায়গা জমি, গাড়ি বাড়ি সব দান করো, ফিদ দুনিয়া, এই দুনিয়াতে। আখিরাত নাই, ফিদ দুনিয়া বাস। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের আখিরাতে কিচ্ছু নাই, শুধু দুনিয়া চাইছে। শুধু কি চাইছে? দুনিয়া চাইছে, এদের আখিরাত নাই। এর পরের আয়াতে বলছেন আরেক দল মানুষ আছে, অর্থাৎ ঈমানদার, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, হে রব, দুনিয়াতেও সৌন্দর্য দাও, সুখ শান্তি দাও, ওফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কি দাও? সুখ শান্তি দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। হয়তো প্রশ্ন করতে পারেন, জাহান্নামের আগুন থেকে মুক্তির কথা কেন বললেন? এই জন্য বললেন যে জাহান্নামের আগুন থেকে আখিরাতে গিয়া কেউ বাঁচতে পারবে না। সেই আগুন থেকে দুনিয়াতে বাঁচতে হয়, সেই আগুন থেকে মুক্তি এই জীবনে নিয়ে যেতে হয়। আপনি আখিরাতে গিয়া আখিরাতের আগুন থেকে বাঁচতে পারবেন না।
সেটা বাঁচার জিনিস এইখানে আছে, ওইখানে নাই। এই দুনিয়াতে আছে। জাহান্নাম থেকে বাঁচার জিনিস এই দুনিয়াতে আছে, নামাজ। আপনি আখিরাতে গিয়ে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ কবুল করবেন না। করবেন? জিকির, তাসবিহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, প্রত্যেকটি কালেমা জাহান্নাম থেকে বাঁচাবে। ঠিক না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা, এই দোয়াটা এখানে পড়লে, দুনিয়াতে পড়লে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন। আল্লাহুম্মা আজুরনি মিনান নার, আল্লাহ আগুন থেকে আশ্রয় দাও। সকালে 3 বার এই দোয়াটা পড়া সুন্নত না? আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও। আপনি যদি এই দুনিয়াতে জাহান্নাম থেকে মুক্তি চান, তাহলে আখিরাতের জাহান্নাম আপনার থেকে মুক্তি চাইবে। দুনিয়াতে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এত পাওয়ারফুল চাওয়া, আপনি যতবার মাপ চাইবেন জাহান্নাম থেকে, জাহান্নামও আপনার কাছ থেকে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ এই লোক যাতে আমার মধ্যে না আসে, এই লোক আমার জাহান্নামে আসলে আমি নিভে যাব, আমার আগুন থাকবে না। তাইলে আগুন নিভাইতে হবে কোথায়? এই জীবনে, এখানেই আগুন নিভাইতে হবে। আখিরাতে গিয়ে আর আগুন নিভানো যাবে না। এটা ভয়ঙ্কর আগুন। প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এ ফায়ার সার্ভিসের এটাকে কি বলে, সিলিন্ডার আছে না নাই? ঢাকা শহরে দেখবেন বড় বড় সব বিল্ডিং এ লাল রঙে ফায়ার সার্ভিসের সিস্টেম দেওয়া আছে কিনা? হ্যাঁ, কারণ আগুন যেখানে লাগার সম্ভাবনা আছে সেখানে ফায়ার সার্ভিসের উপস্থিতি লাগে। আমাদের জীবনে আগুন লাগার সম্ভাবনা আছে না নাই? 100%, 100%, শতভাগ আমরা আগুনের ঝুঁকিতে আছি। সুবহানাল্লাহ। মানব জাতির প্রতি 1000 মানুষের মধ্যে 999 জনের ভাগ্য হলো চিরস্থায়ী আগুন জাহান্নাম। হাজারে কতজন? 999 জন আগুনে যাবে, আগুনে পড়বে। হাজারে 1 জন বাঁচবে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা যালিকাল ওয়াহিদ, সেই একজন কে হবে আমাদের মধ্যে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, আবশিরু, সুসংবাদ নাও, 999 মিন ইয়াজুজ ওয়া মাজুজ, 999 জন হবে ইয়াজুজ মাজুজ মার্কা বেঈমান, কাফের, মুশরিক, মূর্তি পূজারী, সূর্য পূজারী, বটগাছ পূজারী, যত গায়রুল্লাহ পূজারী, এরা হইল 999 জন। আর একজন যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সে আসলে মুসলিম। পৃথিবীতে মুসলিমের সংখ্যা আর বেঈমানদের সংখ্যার আনুপাতিক আদমশুমারি হলো এইটা। আদম থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যখন গণনা করবেন, তখন মুসলমান হবে হাজারে 1 জন। আদম থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ মুসলিম আর কত মানুষ কাফের হিসাবে হাজারে কতজন? 1 জন মুসলিম। কত বড় সৌভাগ্যবান এই বাংলাদেশিরা আমরা। আপনারা কল্পনা করেছেন যদি আমাদের জন্ম আমেরিকায় হইতো, খ্রিস্টান হয়ে যেতেন, ঠিক না? যদি জন্মটা জাপানে হইতো, বৌদ্ধ হয়ে যেতেন, ঠিক না? বাংলাদেশকে ভালোবাসা যে কত বড় ইবাদত। আর এই দেশে আমরা শতকরা 90 জন মুসলিম। আল্লাহু আকবার।